একদম দেখো গঙ্গা বক্ষে আমাদের দিনমণি তার সূর্যের আভাটি ফেলে কি অপরূপ দৃশ্য তৈরি করেছে। গুড মর্নিং, এ হচ্ছে গুড মর্নিং ট্রি। চাটি খেয়ে বাবু আমার কাজ আছে, আমার এই মটরশুঁটিগুলি শেষ করে ফেললে বাস। ওই যে 2 কাপ চা দেখলে, ওই 2 কাপ চা হচ্ছে কি আমার আর শ্রেয়া চ্যাটার্জির, কারণ মধুবন্তীর চা খাওয়া হয়ে গেছে। এই দেখো উনি চললেন মর্নিং ওয়াকে। আজকে এটা ফার্স্ট ট্রাই, এই গ্রিন মটরের আপে গ্রিন মুভ করেছি, এটা কোনোদিনও করিনি। শ্রেয়া চ্যাটার্জি দিচ্ছে গাছে জল। চলো চলো দেখি দেখি আমার মটরশুঁটি কি বলছে। মোটামুটি অল্প 70-80 ভাগ সেদ্ধ হলেই হয়ে যাবে। হয়ে গেছে। শেষ বেলার এগুলো, বললাম তো শেষ বেলার, কিন্তু আরও শেষ বেলার এসে পড়তে পারে। আর কি 2-3-4-5টা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই, ছোট 2 টুকরো আদা, এবার হয়ে গেছে। দই তো দেবই, তাই একটু দই মিশিয়ে দিয়েছিলাম, আর একটা রাউন্ড করতে আছে। বাটনার সময় একদমই জল না দেওয়াটা ঠিক, তাই জন্য দইটা ইউজ করলাম ইনস্টেড অফ ওয়াটার। কারণ বারবার যদি ওতে জল ইউজ করতে থাকি, জল বেশি হয়ে গেলে তখন সামলানো যাবে না, তখন আবার মিলেটের পরিমাণ বেড়ে যাবে। মিলেটটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, একটু জল আর একটু দই দিয়ে। আজ তো বাবু বললাম তোমাদের আমি যে আজকেরটা হচ্ছে এক্সপেরিমেন্ট, হতেও পারে নাও হতে পারে, হলেও তোমরা দেখতে পাবে, না হলেও তোমরা দেখতে পাবে। আর তোমাদের প্রবলেম না থাকলে তোমরা সুজি দিয়েই করো। আমাকে 1 চিমটে হিং দিতে হবে, এখানটায় দিয়ে দিই। বড় বাটিটা বার করলেই হয়ে যেত, যেহেতু উঁচুতে আছে সেহেতু ছোট বাটিতে করছি। নেটে দেখলাম জানো তো, সবাই কিন্তু এর সঙ্গে একটু সুজি দিয়েছে, কিন্তু যেহেতু আমি সুজি দেবো না, সুজি ময়দা চিনি 3টে বাদ। নুন দিয়েছি, দেখি একটু নুন লাগে। যে যার ইচ্ছা মতো মশলা ইউজ করতে পারো। আমি একটু জিরে খড়িয়ে সেই তেলটা দেবো। ওই 3টি হচ্ছে গিয়ে সিম্পল কার্ব। সিম্পল কার্ব বাদ দাও জীবন থেকে, সবাইকে বলছি। অনেকে দেখলাম পেঁয়াজ, আদা, রসুন, তারপরে সঙ্গে কিছু কিছু ছোটো ছোটো করে ভেজিটেবল এসবও দিচ্ছে, তো আমি ওগুলো ইউজ করছি না ইচ্ছে করেই। কারণটা হলো গিয়ে, যখন আমরা চিলা করি ওগুলো ইউজ করি, কারণ পাতলা থাকে তো ব্যাপারটা, সেদ্ধ হয়ে যায়। আর এগুলো তো এরকম ডাব, আর বেশিক্ষণ তো টেম্পারেচারে থাকে না বাবু, 2 মিনিট, তারপরে হয়তো উল্টো করে হয়তো আর হাফ মিনিট, 2 থেকে 3 মিনিটের মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে যায়। তাতে ভেতরের যে ভেজিটেবলগুলো সেগুলো নয় সতে করে মেশাতে হবে, নয় কাঁচা দিলে ওগুলো কাঁচা থেকে যাবে, সেই স্ট্র্যাটেজির বড্ড প্রবলেম হবে। বয়স্ক মানুষদেরকে কেউ পাত্তা দেয় না। অ্যাকচুয়ালি সেই স্ট্র্যাটেজি হিসেবে আমি গল্প করছি, মানে একটা কারণে আমি সেই স্ট্র্যাটেজিকে বললাম বুড়ো হয়েছো, একটু বুঝে শুনে চলো, কারণ বয়স্ক মানুষদেরকে কেউ পাত্তা দেয় না, ও ভুলভাল জিনিস গছাবে, এই গছাবে। অ্যাকচুয়ালি এই কথাটা না আমার মায়ের থেকে আমি ঝাড়ি কেস করেছি। মা বাপিকে এই কথাটা সবসময় বলতো, উল্টোপাল্টা জিনিস এনেছে, বুড়ো মানুষদেরকে গছিয়ে দিয়েছে, বুড়ো মানুষদেরকে কেউ কেয়ার করে না। এটা আর এক রাউন্ড হবে ফ্রেন্ডস। এই ঝিমি, খাবি আয়।
সব হয়ে গেছে। বাবা কি কটকটে রোদ উঠেছে গো। আগেকার দিন হলে এই সময় কাপড় চোপড় বার করে রোদে দিতাম, এখন আর ওইসব করি না বাবা। মনে হয় সব ফালতু কাজ করে আর শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই। তাড়াহুড়োয় ফ্রেন্ডস খাবার সার্ভিং করেছি, সেগুলো দেখাতে ভুলে গিয়েছি। আর একটা রাউন্ড দেবো, নিম বেগুন মানে চলছে, হয়ে গেল নিম বেগুন। আসলে কি হয়েছে বলো তো ফ্রেন্ডস, খাবারটা পেয়ে এত খুশি হয়ে গেছে, যে যার মতো নুন চাটনি যা যা নেওয়ার নিয়ে বসে পড়েছে। দারচিনি, একটু ছোটো এলাচ, ছোটো ছোটো 3টে। আজ একদমই রান্নার চাপ নেই ফ্রেন্ডস, চাপাচ্ছি মাটন। দেখো মশলা রেডি হয়ে গেছে, কাঁচা লঙ্কা, অল্প একটু টমেটো জলের বদলে, আদা রসুন বাটা শেষ। চ্যাটার্জি বাজার গেল তো বাজার গেল, তা হলো গিয়ে সবিতা দেশ থেকে ফিরে এসে নিয়ে আমার কাছে জয়েন করেছে। এই দেখো সবিতা কাজ করছে। তো ফ্রেন্ডস আমি আর সবিতা দুজনেই রুটি তরকারি চা নিয়ে বসি, অল্প একটু তরকারি, ওটার নাম কষতে। চাটাই আমাদের মেন উদ্দেশ্য, সেজন্য দেরি হলে চলবে না। 9:15 অলরেডি বেজে গেছে। দাঁড়াও তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি, 9:25। এই দেখো চা অলরেডি চেপে গেছে ফ্রেন্ডস। চা না করে গন্ধমাদন আনতে গেছিল। চা করে দিচ্ছি চা, কারণ আজ তুমি যে ভালো জিনিস খাইছো, আজকে তোমার স্পেশালিটি। মশলা দিয়ে দিয়েছি আর একটু এদিক ওদিক করলে ব্যাস পেঁয়াজটাও করে দিত। ওদিকে দুধ উতলেছি, দুধের জল, চায়ের জল, চা দুধ জল মিশিয়ে বসিয়েছিলাম, দুধটাই নেই। জল আর কতটুকু দিই, 2 কাপ দুধ, 1/2 কাপ জল, ভালো উঠলো। মাছের বাজারে হাত দিতে হলো, তার কারণ হচ্ছে গিয়ে এক্ষুনি এসে পড়বে আমাদের ময়লা নিতে। আর মাছের এই সমস্ত জিনিসপত্র ফ্রেন্ডস ঘরে রাখলে তো রাখা যাবে না, নিচে ফেলতে যেতে হবে। এসে তোমার ইলিশ মাছ, এরকম মরে দেখো, তারপরে লক্ষ্য করে দেখাচ্ছি। সব কিছু তো ধোয়া জো নেই, ইলিশ মাছ ধুতে নেই। যেদিন খাবো সেদিনই বাকি আঁশটুকু ছাড়াবো, একটু একটু আঁশ ছাড়াচ্ছিলাম, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে চিংড়ি মাছ, এটা ধুয়ে রেখে দিয়েছি, ব্যাস এই হচ্ছে আজ মাছের বাজার। এই দেখো চায়ে সর পড়ে গেছে, মানে চা হয়ে গেছে একদম ঠান্ডা। এইটা আবার কি আছে? ওরে বাবা, তোমার মনে নেই? তুমি বললে এইটা না আনলে আজ ঘরে ঢুকতে দেবে না। দেখো নলেন গুড়ের রসগোল্লা। এটাও বছরকার দিনের, বলো শীত চলে যাওয়ার আগে পর্যন্ত এটাকে খেয়ে নিতে হবে। আমাদের অমরের নলেন গুড়ের রসগোল্লা, সত্যি নলেন গুড়ের ফ্লেভারটা না একদম ঠিকঠাক পাওয়া যায়, মিচি মিচি না। এই দেখো নিজে করলে তো নিজের ছবি দেওয়া হয় না। এই দেখো ছবিটা কত সুন্দর করে মোছে, পুরো ভিজে কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে চেপে চেপে মোছে। সাধে 14 বছর আছে এরকম। খাও। ওই যেই দুটো বাকি আছে সেই দুটো ওই গাঢ় রংটা পড়বে। পাক্কা 1 ঘন্টা হয়ে গেল, সবিতার কিন্তু ডাস্টিং আমার চলছে। ওর মধ্যে কোনো ফাঁকিবাজি নেই, সবসময় পাওয়া যায় না, এটাই যা। ওই যতদিন থাকবে ও ততদিন করবে, সেজন্য ও যখনই আসে ও কাজটা ওর ফাঁকা পায়, ওর জায়গায় আমি কাউকে দিই না, যে ওর সাবস্টিটিউট হিসেবে আমিই আছি। এখনো চলছে কষা, এখনো পড়েনি শেষ চ্যাটার্জির প্রিয় বেসিক মশলা, মানে ধনে জিরে লাল লঙ্কা, ওটা পড়েনি।
পড়ছে, সেটা কি তত্ত্বাবধানে ধনে জিরে পড়ে গেছে। এবার লঙ্কা গুঁড়ো পড়ছে, এই দেখো জিরে ধনে। এবার আরামসে আরেকটু কষা হবে, হলে কুকারের সিটি দিয়ে ভুলে না যায় ফাইনাল লুক দিতে। তার কারণ আমার এতে না মহা আছে, কি বলবো, অভিশাপ আছে, ফাইনাল লুক দিতে পারি না। আজ ফ্রেন্ডস কাজের চাপ না থাকায় তোমাদেরকে আমি সিঙ্ক পরিষ্কার করা দেখাচ্ছি। হয়ে গেছে। কি হয়ে গেছে বলো তো? ভাত হয়ে গেছে বলছে। লাইট দিয়ে হয়ে গেছে, কিচেন ক্লিনিং হয়ে গেছে। এবার ফ্লোরটা ফাঁকা করে ফেলতে হবে। আজকে জুলি জয়েন করবে। মনে হচ্ছে, বললাম মনে হচ্ছে, কিন্তু ওটাকে আমি নামিয়ে দমে দিয়ে দিলাম। দমে দিয়ে প্রেশার কুকার চাপিয়ে দিলাম, কয়েকটা সিটি হয়ে যাক, তারপর ওটাকে নামিয়ে দরকার পড়লে ভাতটাকে ফোটাবো। তারপর আবার অবশ্য কুকার চাপাতে হবে। বন্ধ করে দিয়ে ভাতটাকে চাপিয়ে দিয়েছি। মাটনে এবারে আলু পড়বে, পড়ে আরও কটা সিটি পড়বে। আমাদের আলু সেদ্ধ করা। আজকে রান্না কম ছিল, তাড়াতাড়ি হয়ে গেল, খুব ভালো হয়েছে। এবার ফ্লোর ফাঁকা করে দেবো। চলো ফাইনালি তোমাদেরকে মাটনের লুকস দিতে পারলাম, ফাইনাল লুকস। এই দেখো ফ্রেন্ডস, এটা মধুবন্তীর দেশি চাইনিজ রয়েছে, আর এটা আমি দু জায়গায় রেখেছি। এটা দুদিনে উঠবে। আর নিম বেগুন কমন। এটা চলছে মধুবন্তীর লাস্ট পর্যায়ের এক্সারসাইজ। এখন দুজনে ভাবি তো মুখে কি করছে বলো তো, মানে চ্যানেলটা আসছে না, কেন আসছে না? না বাবা, ওদের ভাবি তো মুখ দেখে আমার কাজ নেই, আমাকে বেগুন ভাজতে হবে। তো আজকের ডিনারে রুটি বেগুন ভাজা। ডিনারের জন্য কোনো প্রিপারেশান আমি বড়সড় হলে সেটা দিনেই সেরে রাখি, আর এরকম ছোটোখাটো ভাজাভুজি কিছু থাকলে তবেই সেটা রাত্রে করি। ঠিক, বেগুন ভাজা প্রথমে তলার দিকটা দিলে না তেল কম টানে। আর বেগুন ভাজার সঙ্গে লঙ্কা ভাজা, এটা আমাদের বাড়ির স্পেশাল। আগে মধুবন্তীও ভালোবাসতো, ইদানিং মধুবন্তী ওই জাস্ট একটাই নিচ্ছে। কাজ বলে নয় জানো তো, মানে যখন থেকে মোটামুটি ফ্যামিলিটা আমার একটু ছোট হয়ে গেছে, তখন থেকে আমার না রাতে রান্না করতে ভালো লাগে না। রাতে রান্না করলে কি হয় বলো তো, রান্নাঘরটা এত মেস হয় না, সারাদিন যদি রান্নাঘর ওরকম ঘাটাঘুটি থাকে ভালো লাগে না গো। জালি রাখো, যেখানে থাকবার তাকে সেখানে ঢুকাও। ওই দিকের কিচেনে থাকে জালি।
এখন বেগুন কত মিষ্টি, আর গরমকালে বেগুনটা খেতে খেতে লাগে। চলো ফ্রেন্ডস, এইটা হচ্ছে মধুবন্তীর ডিনার। এবার আমিও নিয়ে বসে পড়ব, মানে আজকের মতন দিনটা শেষ। নতুন দিন, নতুন সকাল, আর সকালের প্রথম কাজ হচ্ছে গিয়ে ডিম তোলা। কাল যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তো পড়েছিল, তোলা হয়নি। আগে ওইগুলো তুললাম, তারপরে আমি ব্রেকফাস্টে হাত লাগালাম। ব্রেকফাস্ট এটা হচ্ছে কি 2য় নম্বর ব্রেকফাস্ট করছি, কারণ 3টে গোলা আটা ছিল ফ্রেন্ডস। প্রথমে ওটা আমি করে নিয়েছি, 3টে পরোটা, আর এই 3টে ব্রেড পড়েছিল লেফট ওভার। সেজন্য কী করব, এই 3টেকে আজকে আমি ব্রেড ভুজি করে দিচ্ছি। তাই চপারে আমি নিয়ে নিচ্ছি কিছু ভেজিটেবল, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। মনে করেছিলাম একটু আদা আর 2 কলি রসুন দেবো, কিন্তু ভুলে গিয়েছিলাম। পরে অফ ক্যামেরা ওটা আমি আবার দিয়ে গ্রেট করেছি। আজকাল এটা হয়ে গেছে অনেক পুরনো খাবার। এটা করতাম বড় মেয়ের স্কুলবেলায়। এটা ব্রেড কাটার চাকুটা নয় তো, এটা ব্রেড কাটা যায় না। তখন কিন্তু এরকম সুবিধা ছিল না যে ইউটিউব অন করো, খোলো, দেখো কি রান্না চাইছো, ওইসব দেখার কোনো সুবিধা ছিল না। তখন হয়তো নিউজ পেপারে কোনো একটা নতুন রান্না আসলো, কিংবা সানন্দায় কোনো রান্না আসলো। এটা হচ্ছে ফ্রেন্ডস একটু পেঁয়াজ দিয়েছি, একটু ক্যাপসিকাম, একটু টমেটো, লঙ্কা, আদা দিতে ভুলে গেছি। আর এটা আছে আমার একটু গাজর, এই যে সেদ্ধ আলু টুকরো করে নিয়েছি, আর একটু ডিম, আর ব্রেড, রাইস ব্যান। যে যা সবজি পছন্দ করে, যে তেলে বা ঘিয়ে যা পছন্দ করো তাইতেই করা যায় এটা। একটু জিরে ফোড়ন দেব, আসেনি তেলটা, ধরপড় করেছি। একটু গাজর দিয়ে দিই, শেষবেলা গাজর খাওয়া হয়ে যাক। চলো এবারে বাকি ভেজিসটা দিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে একটু দেশি টাইপ, ইচ্ছা হলে হলুদও দেওয়া যেতে পারে, একটু নুন, একটু গোলমরিচ দেবো। ধনে পাতা থাকলে ধনে পাতা দিতাম, ধনে পাতা এখন এই শেষে যদি লাফিয়ে উঠবে, ধনে পাতা আনবো আর না, যখন ধনে পাতার আগুন দাম হবে তখন আমি বলবো। একটু ধনে পাতা আনলে তো এগুলো ইন্ডিয়ান মশলাই হচ্ছে, যখন জিরে ফোড়ন দিয়েছি। চাইনিজভাবে করলে চাইনিজ মতন, সেখানে আর কিছু পড়বে না, সস টস। আমার বাড়িতে তো সস টস খুব একটা ইউজ করি না আমি, সস আজিনামতো ওগুলো কোনোদিনও ইউজ করি না। সিস্টারজির খুব খিদে পেয়ে গেছে, তাই একটু রাতের তরকারি আর ডিম সেদ্ধ আর ওই একটা পরোটা দিয়ে বসিয়ে দিই। এত ছোট্ট রান্নাঘর ফ্রেন্ডস, কিছু করার নেই। আসলে গতকালের 3টে রুটির গোলা রাখা ছিল, তো ভাবলাম করে নিই পরোটা, কেননা আমাদের সবিতা কিন্তু সবসময় এই সমস্ত জিনিস খায় না। ও এইটা ভরে স্যান্ডউইচ করে দিলেও তো হতো, এইটা ভরে স্যান্ডউইচ করে দিলেও হতো। যা সুন্দর পুরটা হয়েছে না, মানে ওটা স্যান্ডউইচ বানিয়ে দিলেও ভালো হতো। এবার যার যা ইচ্ছা, টমেটো সস, পুদিনা চাটনি, যা যা ইচ্ছা নিয়ে খেতে পারো। এটা একটু স্ট্যান্ডিং অল্প একটু সিএস চ্যাটার্জির। কে জানে সবিতা মনে হয় এটা খাবে না, কে জানে, ওর অনেক বাতি গেছে, ওকে রুটি পরোটাই দিতে হবে।
পেঁয়াজ রসুন ডিম অনেক হবে না। হ্যাঁ চলো ফ্রেন্ডস, চাপাচ্ছি তোমার এঁচোড় চিংড়ি। এই দেখো ময়লা নিতে চলে আসলো। ব্যাগ রাখাকে বলে, এখন সিজন হচ্ছে এঁচোড় চিংড়ি না খাও, এঁচোড়, সজনে ফুল আর নিম বেগুন। এখন আমাদের প্রায় প্রত্যেক দিনই এই তিনটে আমাদের বাড়িতে করছে। তো সজনে ফুল আগে একদিন তোমাদের সঙ্গে মধ্যে দেখিয়ে দিয়েছি মনে হচ্ছে যতদূর, আর না দেখালে নয় নেক্সট দিন আবার দেখাবো। আর নিম বেগুনও মনে হয় একদিন দেখিয়েছি। প্রত্যেক বছরই আমাদের প্রচুর দিন ধরে এই সময় নিম বেগুন এভরিডে হতে থাকে। আজও হয়েছে, দেখাবার কিছু নেই, রান্নাটা হয়ে গেছে, দেখিয়ে দেবো। আর এঁচোড় চিংড়িটা সেই গত বছর দেখিয়েছিলাম বোধহয়, আর দেখাইনি, সেজন্য এবছর দেখাবো। আগেও করেছি, খেয়েছি। এটা করলে মনে হয় আমার 3 দিন হবে। দেখাচ্ছি পরিমাণটা। এই দেখো, একসঙ্গে এঁচোড়টা এসেছিলো, এঁচোড়টা এবার বাসি হয়ে গেছে, কালচে কালচে হয়ে গেছে। কাটিয়ে আনা এঁচোড়। আগে একদিন করেছি এঁচোড় চিংড়ি, সেটা 2 দিন চলেছে, তো সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কুকারেই যেহেতু করব, সেদিনও চিংড়ি মাছগুলো নেড়ে কুকারে দিয়ে দিয়েছি। তেজপাতা দিলাম, ছোটো এলাচ গোটা 4, তরকারির পরিমাণটা বেশি হবে। ছোটো এলাচ গোটা 5 দিচ্ছি, 2-1টা বেশি। দারচিনি, গোটা জিরে, সুগন্ধ বেরোচ্ছে। নুন পড়ে গেছে, হলুদ, এটা বাটা আছে তোমার আদা রসুন কাঁচা লঙ্কা, আর হাফ টমেটো কুচিয়ে দিয়েছি, হাফ টমেটো বাটা। হয়ে গেছে। সবিতা ওটা পরিষ্কার করবে। রঙের সময় একটু লাল লঙ্কা দাও, একটু জল দিই, কারণ গুঁড়ো গুঁড়ো জিনিসগুলো পড়লো। জিরে ফোড়ন দিয়েছি, তো একটু ধনেটা দিই বেশি, আর জিরেটা একটু কম। জাগে এঁচোড়ের সঙ্গে কষা। দেখো কষা তো হয়ে গেছে, এবার কুকারে দেবো। আমাদের বাড়িতে বাবু সব কুকারে দিই, সুসেদ্ধ না হলে চলবে না। চলো ফ্রেন্ডস, হয়ে গেছে। এটাকে একটু কড়াইয়ে ঢেলে টানালে ভালো হতো, কিন্তু ঘরের সিচুয়েশান খারাপ হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। আমি ওইদিকে কড়াই নামিয়ে ফেলেছি, আর আনতেও পারছি না, আমি একটু ঝোলঝোলই নামিয়ে দিলাম। আর একটু হালকা পাতলা থাকবে, বড়োদের বাড়ির খাবার ঠিকই আছে। আগে রাখবো, এইটাই রাখছি এখন খাবার। ফার্স্ট কথাটা কেটে গেল ফ্রেন্ডস, বললাম 3 ভাগে রাখবো, কিন্তু পাত্র নেই। আপাতত 2 জায়গায় রাখলাম ফ্রেন্ডস। সেটা যা খাওয়া হবে, তারপরে আরেকটা বাটিতে রাখবো, কারণ বাটি ফেসে আছে এটোতে, ফ্রিজে রাখা তরকারিতে, বড় সাইজের বাটি। তো এটা একদিনে রেখে দিলাম, এটা এখানে যা খাওয়া হবে, বাকিটা তুলবো। এবার বুঝতে পেরেছো কেন আমি ওইদিকে যেতে পারছি না। আমার তো মোটামুটি সব কাজ হয়ে গেছে ভাতটা ছাড়া। 12টা বাজতে চললো, দেখো জুলি তো এখনো আসেনি, সেই জন্য আরও সমস্যা হয়ে যাচ্ছে। ভালোই হয়েছে জুলি আজকে একটু দেরি করেছে, তার কারণ হচ্ছে কি, আমাদের ওই যে শাটারটা আছে না, ওইখানটায় জল পড়ে পড়ে মাঝে মাঝেই একটা করে শাটার টানা যায় না, খারাপ হয়ে যায়, বলগুলো চেঞ্জ করতে হয়। তো সেটা চেঞ্জ করতে একটু অবেলায় আসলো,
তো ভালোই হলো, জুলিও দেরি করলো, ওরাও কাজ করে বেরিয়ে গেল, তারপরেই জুলি ঢুকলো। তো আমি ওই দিকে যেতে পারছিলাম না, ওই দিকে আমার একটা কন্টেনার ছিল লক, তো গিয়ে ধুয়ে তুলে আনতে পারলাম না, তো ছেড়ে দিলাম যে জুলি আসুক, জুলি বাসন মাজবে, তখন ওর থেকেই পেয়ে যাবো। ছেলেগুলিকে যখন আজকে পাওয়া গেছি, সেই জন্য সিএস চ্যাটার্জি ওদেরকে নিয়ে চলে গেছে একেবারে সেকেন্ড ফেজে। রিমির ফ্ল্যাটেরও শাটার খারাপ হয়ে আছে, সেগুলোকে সারাতে। তো যাই হোক, একসঙ্গে তিনজনেরই কাজ হয়ে গেল, ওদেরও কাজ হয়ে গেল, আমারও কাজ হয়ে গেল, জুলিরও কাজ হয়ে গেল। আর ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করে দিলাম। সঙ্গে থেকেও আগামী দিনে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। টাটা।